একজন নারী হঠাৎ এক অদ্ভুত প্রাণীকে খুঁজে পেলেন। তারপর তিনি অবাক করার মতো এক কাজ করলেন, তার কানে দেখা হীরের দুলটি খাওয়ালেন সেই প্রাণীকে। তার পরক্ষণে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা, প্রাণীটির দেহ থেকে ঝরে পড়তে লাগলো অসীম সংখ্যক হীরা। এই রহস্যময় তারকাচিত গ্রহে এমন প্রাণীর অস্তিত্ব বহু যুগ ধরে আছে, আর সেই মায়াবী প্রাণী আসলে রাজকুমারী পোষা। সামনে দাঁড়িয়ে আছে অপূর্ব সুন্দরী এক নারী, তিনি হলেন ইউরো গ্রহের রাজকুমারী। প্রতিদিন ঘুম থেকে উঠে তিনি ছড়িয়ে দেন বিচার সব মুক্ত, আর এই মুক্তগুলোতে আছে অপরিসীম শক্তি, যার স্পর্শে ত্বক পায় অনন্য যৌবনের আশীর্বাদ। এই বিশ্বমুখর মুক্ত কারণে জন্ম নিল এক বিশেষ জাতি, অতুলনীয় সুন্দর চেহারা মুক্তজাত মানুষ। তাদের প্রতিদিনের কাজ হলো তারা সাগরে ডুব দিয়ে মুক্ত সংগ্রহ করা, তারপর সব মুক্ত একত্রে রাজপ্রাসাদের বাইরে জমা করা। এদের মধ্যে রঙিন মুক্তগুলো গড়িয়ে পড়ে বিশেষ একসঙ্গে। যখন নির্দিষ্ট পরিমাণ জমে যায় তখন রাজা আর রানী চলে আসেন, আর তাদের কাছে একটাই সবচেয়ে শক্তিশালী মুক্তটি বেছে নেওয়া। আর এই মুক্তকে বলা হয় স্বর্গমুক্ত। রাজা সেটি সন্তুষ্ট মনে করে সঙ্গীর হাতে তুলে দেন, আর আদেশ দেন এই মুক্তগুলো রাজকুমারীর কাছে পৌঁছে দিতে। দিনের কাজ এভাবে শেষ হয়। এরপর রাজকুমারী নিয়ে আসেন তার পোষা রহস্যময় প্রাণী, আর সেই প্রাণী মুক্ত গিলে ফেলতে মুহূর্তে তার শরীর থেকে উঠলে ওঠে অসংখ্য মুক্তা। সেই মুক্তগুলো গড়িয়ে পড়ে শক্তির হতে, সেখান থেকে শক্তি তরঙ্গ ছড়িয়ে পড়ে গোটা গ্রহে। কিন্তু সেই শক্তি আনে না আলো, আনে অন্ধকার, আর ধীরে ধীরে অন্ধকার ঢেকে যায় ষষ্ঠ গ্রহের ভূমি। শত শত যুগ ধরে মুক্তজাত মানুষ বেঁচে আসছে মিয়াও নামক এক তারায়। কিন্তু একদিন রাজকুমারী মাথা তুলে তাকিয়ে দেখলেন অসংখ্য অগ্নিকুলক ছিঁড়ে ফেলছে আকাশের আবরণ। মুহূর্তের মধ্যে তারা আসে বলল গ্রহের কেন্দ্রে। এক প্রচন্ড বিস্ফোরণে ভেঙে গেল মিয়াও তারার হৃদয়। সেই ক্ষণে ধ্বংস হলো সব জীবন, চিরদিনের জন্য পাল্টে গেল রাজকুমারীর জীবন। তো বন্ধুরা, এরপরে কি হয়েছিল তা দেখার জন্য কমেন্ট বক্সে পার্ট 2 লিখে দিন।